নমস্কার, জয় শ্রীরাম বন্ধুরা। বাংলাদেশের যে সমস্ত মোল্লা ভাইরা আমাদের ভিডিও দেখেন তারা পরে ভিডিওতে সালাম দেবেন, পরে আল্লাহ হাফিজ অমুক তমুক পরে বলবেন, গালাগালি যা দেওয়ার পরে দেবেন, আগে পুরো ভিডিওটা দেখুন। কারণ কি, বাংলাদেশে বেশ কিছু উগ্রপন্থী মোল্লারা যারা কিনা বাংলাদেশের উঁচু উঁচু পর্যায়ে রয়েছেন, যাদের অতি টাকার ক্ষমতা রয়েছে, তারাই কিন্তু বাংলাদেশের সাধারণ মুসলিমদেরকে মারছে। এখানে কোনো হিন্দু অথবা কোনো ভারতীয় অথবা ভারত কিন্তু কোনো মুসলিমকে মারছে না। এখানে বাংলাদেশে বসে থেকে বাংলাদেশের মুসলিমই বাংলাদেশের মুসলিমদেরকে মারছে। এটা যত তাড়াতাড়ি বাংলাদেশের সাধারণ লোক বুঝতে পারবে ততই ভালো। বিগত দিনগুলিতে আপনারা দেখেছেন বাংলাদেশের একটি বিশেষ রাজনৈতিক দলের তরফ থেকে এবং বাংলাদেশের যে সমস্ত লোকেরা একটু অর্থবান, যারা কিনা বাংলাদেশের সাধারণ লোকের পেটে লাথি মেরে ভারতকে বয়কট করার ডাক দিচ্ছে, ভারত বিরোধী ক্যাম্পিং চালাচ্ছে, তাদের পর্দা আজকের এই ভিডিওতে ফাঁস করব। যে ভারত ছাড়া তাদের যে উপায় নেই, তারা যে চালটা খাচ্ছে সেটাও ভারতের দেওয়া, তারা যে পেঁয়াজটা খাচ্ছে সেটাও ভারতের দেওয়া, তারা যে আলুটা খাচ্ছে সেটাও ভারতের দেওয়া, তারা যে টুথপেস্টটা ইউজ করে সেটাও ভারতের দেওয়া। ভারত যদি তাদেরকে সস্তায় এইসব না দেয় তাহলে যে তারাও খেতে পারবে না, তারা কিন্তু এইসব ভালো করেই জানে। শুধু কেবলমাত্র একটু স্বার্থের জন্য তারা ভারতকে বয়কট করার কথা বলছে। পাকিস্তানের দালালি করছে আজকে। যে পাকিস্তান একটা সময় তাদের ঘরের মা বোনদেরকে নিয়ে খেলেছে, সেই পাকিস্তানের হয়ে আজকে বেশ কিছু মোল্লা পটাশিয়ামরা বাংলাদেশে বসে ভারত বিরোধী ক্যাম্পেইন চালাচ্ছে। তাদের পর্দা আজকে ফাঁস করব। আমার মনে হয় বাংলাদেশের সাধারণ মানুষ, এমনকি বিশেষ করে মুসলিমরা খুব ভালো করেই বুঝতে পারছে যে পুরো বাংলাদেশ জুড়ে একটি বিশেষ চক্র বাংলাদেশে সেখানে দাঙ্গা বাজানোর চেষ্টা করছে, যেন বাংলাদেশের মুসলিমরা খেপে যান এবং বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণ করা যেতে পারে এবং ভারতকে বয়কট করা যেতে পারে। এইসব তারা চালাচ্ছেন, কিন্তু তাদের এই পরিকল্পনা এবার বাংলাদেশের সাধারণ মানুষ খুব ভালো করে বুঝে গিয়েছে। তাই বাংলাদেশের সাধারণ মানুষ প্রতিবাদ জানাচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষও সেই সমস্ত খুব ভালো করেই বুঝতে পেরে গিয়েছে যে ভারত সস্তায় যে জিনিসগুলো দিচ্ছে বাংলাদেশের মুরত নেই, সেই সমস্ত জিনিসগুলি তাদের দেশীয় প্রযুক্তি ব্যবস্থা দ্বারা নির্মাণ করা বা তৈরি করা। বন্ধুরা, প্রথমে আপনারা বাংলাদেশের এই মোল্লার ভিডিওটি দেখুন, যে কিনা বাংলাদেশের সাধারণ বাজারগুলোতে ঢুকে, মার্কেটগুলোতে ঢুকে সাধারণ মুসলিমদেরকে উস্কে দিচ্ছে, ভারত বয়কটের ডাক দিচ্ছে। বিভিন্ন সময় আমরা দেখেছি এ কিন্তু ভারত বয়কটের ডাক দিয়ে আসছে, কিন্তু কোনো কিছুতেই কিচ্ছু হচ্ছে না, কোনো কিচ্ছু হচ্ছে না। তাই সে বিগত দিনে ঘটে যাওয়া ঘটনা, যে ভারত মহাসাগরে বাংলাদেশের একটি জাহাজ আটকে পড়ে, সোমালিয়ান জলদস্যুদের কাছে সেই জাহাজটি আটকে পড়ে এবং সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে বাংলাদেশি জাহাজকে ভারতীয় নৌবাহিনীর সেনারা কিন্তু উদ্ধার করে এবং তারপরই সেই জাহাজে থাকা ক্যাপ্টেন এবং যে সমস্ত নাবিকরা ছিলেন তারা কিন্তু উদ্ধার হয় এবং তাদের মধ্যে প্রত্যেকেই কিন্তু মুসলিম। ভারত এখানে দেখেনি কে হিন্দু কে মুসলিম, ভারত কিন্তু প্রত্যেককেই উদ্ধার করেছে সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে। দেখুন এই মুসলিমটা, এই বাংলাদেশের এই পটাশিয়াম কিভাবে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে। এই খবরটি কিন্তু বাংলাদেশের বেশ কিছু নিউজ চ্যানেলও ইতিমধ্যেই প্রচার করছে, সেটাও আমি আপনাদের পরে দেখাচ্ছি। দেখুন আগে এ কি বলছে। ভারতের দাবি ভিত্তিহীন, এটা নিউজ ছাপা হয়েছে, এদের যুগান্তরের নিউজ। অথচ গতকালকে 71 টিভি সহ বেশ কিছু টিভিতে দেখাইছে যে ভারত নাকি সোমালিয়া জলদস্যুদের সাথে যুদ্ধ করতেছে বাংলাদেশি জাহাজ উদ্ধার করার জন্য। আজকে যুগান্তরে নিউজ হয়েছে এই নিউজ ভিত্তিহীন এবং এই যে সেই জাহাজের উপরে হেলিকপ্টার থেকে নাকি গুলি ছুটতেছে, সোমালিয়ারা নাকি গুলি করতেছে ভারতীয় হেলিকপ্টারে, সেই দেখাইছিল। এবং এই যে যুগান্তরে নিউজ হয়েছে, দেখেন যুগান্তরে নিউজে লিখেছে যে এই ভুয়া নিউজ ছাপানোর কারণে বাংলাদেশি 23 নাবিকের জীবন আরো শঙ্কায় পড়েছে। ভুয়া নিউজ, ইন্ডিয়ানরা সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এ কিভাবে বাংলাদেশের মাদ্রাসায় পড়া যে সমস্ত মুসলিমরা রয়েছে তাদের ব্রেন ওয়াশ করছে, তাদের মাথায় ঢুকাচ্ছে ভারতকে বয়কট করো। যেমন কি এ কিন্তু নিজেই বলছে যে বেশ কিছু নিউজ চ্যানেলগুলো এটা প্রচার করছে যে ভারতীয় সেনারা কিন্তু বাংলাদেশের সেই জাহাজকে উদ্ধার করেছে। সে নিজেও জানে এই কথা এবং সেটা বলছেও, কিন্তু বলছে এই সব নাকি ফেক। আচ্ছা, এইসব যদি ফেক হয়, বাংলাদেশের একটি খুব ভালো টিভি চ্যানেল যমুনা টিভি, যেটাকে কিনা বাংলাদেশের প্রত্যেকেই বড় চ্যানেল মনে করেন, সেই চ্যানেলেরই একজন নিউজ অ্যাঙ্কার, তার মুখ থেকেই নয় আমরা শুনে নিই
যে এটা সত্যি কিনা ভুল, যে এই সমস্ত বাংলাদেশি পটাশিয়ামরা বাংলাদেশের মাদ্রাসায় শিক্ষিত মুসলিমগুলোকে ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে। এটা পুরোটাই ভারত বয়কটের মাধ্যমে বাংলাদেশে থাকা সংখ্যালঘুদের ওপর যেন নির্যাতন করা যায়, এটারই কিন্তু একটি পরিকল্পনা। দেখে নিন প্রথমে যমুনা টিভির সেই ভিডিওটা। না 40 ঘন্টার উত্তেজনা শেষে ছিনতাই হওয়া জাহাজ উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। আত্মসমর্পণ করেছে সোমালিয়ার 35 জলদস্যু। নিরাপদে উদ্ধার করা হয়েছে 17 নাবিককে। অক্ষত আছে জাহাজ। দেখলেন বন্ধুরা, আজ হয়তো এই সমস্ত মোল্লাদের কারণেই হয়তো বাংলাদেশটা এত পিছিয়ে যাচ্ছে। যে দেশটাকে ভারতের সহযোগিতায় স্বাধীন করে দেওয়া হলো, বলতে পারেন ভারত যে দেশটাকে স্বাধীন করে দিল সেই দেশটার বিরুদ্ধেই আজকে বাংলাদেশিরা ক্যাম্পেইন চালাচ্ছে, ভারত বয়কটের ডাক দিচ্ছে। এই সব করেও কি আদৌ কিছু করতে পারবে বাংলাদেশ? এটা প্রত্যেকটা মোল্লার কাছে আমার প্রশ্ন রইল। আজকে আপনি তাকিয়ে দেখুন বাংলাদেশিরা কোথায় আর ভারতীয়রা কোথায়। ভারতীয়রা পুরো বিশ্ব জুড়ে রাজত্ব করছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী সে একজন ভারতীয় বংশোদ্ভূত। গুগলের সিইও, যে মাইক্রোস্কোপ চলছে তার মাথায় বসে আছে ইন্ডিয়ান। আজকে টুইটার চলছে তার মাথায় বসে আছে ইন্ডিয়ান। আজকে ফেসবুক চলছে, সেখানেও ইন্ডিয়ানদের অনেকটাই ভূমিকা রয়েছে। আর অন্যদিকে দেখতে গেলে আমাদের ভারতের বিশিষ্ট ব্যবসায়ীরা যেমন কি মুকেশ আম্বানি, রতন টাটা, এই সমস্ত লোকেরা যদি ইচ্ছে করেন তাহলে তো এক চুটকিতে বাংলাদেশকে কিনে নিতে পারবেন, এমন অকাত রাখে আমাদের ভারতের লোকেরা যারা কিনা ব্যবসায়ী। কিছুদিন আগেই হয়তো আপনারা দেখেছিলেন আমাদের ভারতের বিশিষ্ট ব্যবসায়ী মুকেশ আম্বানি তার ছেলের বিয়ের ফ্রি ওয়েব রিসেপশনে সেখানে বিভিন্ন ধনী ব্যক্তিরা এসেছিলেন। মার্ক জোকারবার্গ থেকে শুরু করে বিল গেটসের মতো ধনী এবং সফল ব্যক্তিরা এসেছিলেন। আর বাংলাদেশে যদি কোনো এই রকমের অনুষ্ঠান হয় তাহলে কি বাংলাদেশের অকাত আছে যে এমন ধনী ব্যক্তিদেরকে সেখানে তারা নিয়ে যাবে? বাংলাদেশ এই সমস্ত শুধু স্বপ্ন। আর সেই বাংলাদেশের লোকেরা দেখেন তারা ভারত আক্রমণ করবে, ভারতের গজবায় হিন্দ করবে, এই সমস্ত স্বপ্নের কারণেই তাদের দেশটা আজকে পাকিস্তানের মতো অবস্থায় গিয়ে দাঁড়াচ্ছে। আজকে ভারতীয় বিজ্ঞানীদের প্রচেষ্টায় ভারত থেকে চন্দ্রযান পাঠানো হচ্ছে চাঁদে, আর সেটা চাঁদে সফলভাবে ল্যান্ডিং করতে সফল হয়েছে। আর আপনারা যদি বাংলাদেশের গবেষণাকারী সংস্থাগুলির খবর নিতে চান তাহলে হয়তো আপনারা কোনো গবেষণা কেন্দ্র খুঁজেই পাবেন না। আর খুঁজে পেলেও দেখবেন সেই গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা জমিতে আলু চাষ করছে। এমন খবরও কিন্তু আমি বিগত দিনেই শুনতে পেলাম, কোনো একটা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা নাকি জমিতে আলু চাষ করছে। কারণ কি তাদের গবেষণা করার মতো কিছুই নেই, কোনো প্রযুক্তি এবং কোনো ডেভেলপমেন্ট সেখানে এখনও পর্যন্ত করা সম্ভব হয়নি। এবং আরেকটা জিনিস যদি আপনাদের দেখাই তাহলে আপনারা হাসবেন না আফসোস করবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন না। কারণ কি বাংলাদেশের রেল ব্যবস্থা এতটাই খারাপ যা কিন্তু বলার মতো না। এই রেল ব্যবস্থা হয়তো আমাদের ভারত স্বাধীন হওয়ার আগেও ভালো ছিল, যতটা কিনা বাংলাদেশের রেল ব্যবস্থা বর্তমানে খারাপ। দেখুন বাংলাদেশে ঈদের সময় আসছে, আর সেই ঈদে বাড়ি ফেরার জন্য যে শ্রমিকরা কর্মচারীরা বাড়িতে ফিরবে রেলের মাধ্যমে, তারা রেলের ছাদের উপরে বসে কেউ বা জানলা দিয়ে রেলের ভিতরে ঢুকছে। দেখুন বন্ধুরা, সেই দেখুন কি বলছে, ছাদে উঠবো, ছাদে উঠবে, আত্মীয় স্বজনের সাথে ঈদ করবে, এই কারণে যাচ্ছে। কিন্তু রেল ব্যবস্থা এতটাই খারাপ, এরাই কিন্তু আবার ভারত বয়কটের ডাক দেয়। কিছুদিন আগে আপনারা শুনেছেন কিনা জানি না যে ভারতের তরফ থেকে 2টি ইঞ্জিন কিন্তু বাংলাদেশকে দেওয়া হয়েছে। দেখুন কিভাবে দৌড়ে দৌড়ে যাচ্ছে। এটাই হচ্ছে বাংলাদেশের রেল ব্যবস্থা। আবার এই দেশের লোকেরাই ভারতকে বয়কট করার কথা ভাবে, এই দেশের লোকেরাই ভারত বয়কটের ডাক দেয়। যে 3টি ট্রেন এখন এই মুহূর্তে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড়েছে, সেগুলো সবই কিন্তু এরকম যাত্রীতে ঠাসা এবং জীবনের ঝুঁকি নিয়ে আপনি দেখছেন যে জানালা দিয়ে উঠছে, গেট দিয়ে ওঠার মতো সুযোগ না পাওয়ার কারণে। তো এরকম অবস্থা মানুষ। বন্ধুরা, এই সমস্ত ব্যাপারগুলি দেখলে আপনি হাসবেন না কাঁদবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার দেখলে তো বেসিক্যালি খুব খারাপ লাগে। খারাপ লাগে যে দেশের লোকেরা তারা তাদের দেশে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা, যানবাহন ব্যবস্থা কিচ্ছু ঠিক করতে পারেনি, তারা অথচ আবার স্বপ্ন দেখে ভারত বয়কটের। আচ্ছা বলুন তো, ভারত বয়কট যদি সত্যি এরা করে তাহলে ভারতের টিভি চ্যানেল দেখা কি এরা বন্ধ করতে পারবে? ভারত থেকে যে আলু, পেঁয়াজ,
গম, আটা, চাল এই সমস্ত সস্তায় যাচ্ছে, সেইগুলো কি তারা বন্ধ করতে পারবে? একবার ভেবে দেখুন তো, যে সমস্ত লোকেরা বাংলাদেশে চিকিৎসার অভাবে প্রতিনিয়ত ভারতে ছুটে আসছে, সস্তায় চিকিৎসা নিয়ে যাচ্ছে, তারা কি ভারতে আসা বন্ধ করতে পারবে? যে সমস্ত বাংলাদেশিরা প্রতিনিয়ত ভারত থেকে যাওয়া পোশাক আশাক পরছেন, তারা কি সেই সমস্ত পোশাক আশাক পরা বন্ধ করতে পারবেন? এমনকি যে সমস্ত বলিউড থেকে শুরু করে হলিউড যে গানগুলো আসে, হিন্দি গানগুলো, সেই হিন্দি গানগুলো এবং আমাদের পশ্চিমবাংলার গানগুলো কি বাংলাদেশে বাজানো বন্ধ করতে পারবেন? বন্ধুরা, বাংলাদেশের এই যে পিনু ছিনু এনার মতো যে সমস্ত লোকেরা ভারতকে বয়কট করার কথা বলছেন, তারা মনে হয় বোকার স্বর্গে বাস করছেন। তারা শুধুমাত্র তাদের নিজের স্বার্থে এই সমস্ত ভুলভাল বাংলাদেশের সাধারণ মানুষের মাথায় ঢোকাচ্ছে। আদতেও এই ভারত বয়কটের বাস্তবিকতা আপনি কোথাও খুঁজে পারবেন না। কারণ কি, ভারতকে বয়কট করলে বাংলাদেশ পুরোপুরিভাবে পাকিস্তানের থেকেও খারাপ অবস্থায় গিয়ে পৌঁছবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি, এবং শেষ করার আগে আপনাদের কিছু কথা বলতে চাই যে আজকের এই ভিডিওটি কিন্তু কোনো ধর্ম, কোনো জাতি অথবা কোনো দেশকে ছোট করতে চাইনি। বেসিক্যালি আমি বাংলাদেশের সেই সমস্ত উগ্রপন্থী এবং পটাশিয়ামদেরকে বোঝাতে চেয়েছি যে ভারত ছাড়া তাদের কিন্তু গতি নেই। আমি এখানে কিন্তু বাংলাদেশকে ছোট করতে চাইনি। বাংলাদেশের সেই সমস্ত লোকেদেরকে বোঝানোর চেষ্টা করেছি যারা কিনা বাংলাদেশের সাধারণ মানুষের পেটে লাথি মারতে চাইছেন। বাইরের দেশে বসে শুধু বাতলা মারলেই হয় না, দেশের পরিস্থিতি বুঝতে হয়। এই পিনাকির মতো লোকেরা যারা কিনা বাইরের দেশে বসে সাধারণ মানুষকে উস্কে দিচ্ছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং বিশেষ রাজনৈতিক দলের কাছ থেকে আর্থিকভাবে সহযোগিতা পাচ্ছেন, তাদেরকে বলছি সাধারণ মানুষকে মারবেন না। কারণ সাধারণ মানুষ সময় এলে সঠিকটা ঠিকই বুঝতে পারবে, এটা আমার বিশ্বাস। তো যাই হোক, এই বিষয়ে আপনাদের কি মতবাদ তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।